शांति। श्रीमत पर चल, सबको मुक्ति जीवन मुक्ति पाने का रास्ता बताओ। सारा दिन यही धंधा करते रहो। श्रीमते चले सकल आत्मा के मुक्ति जीवन मुक्तिर रास्ता बोलते हबे और सारा दिन जेन এই ধান্দাই করতে থাকো। তো অর্থাৎ মুক্তি জীবন মুক্তির রাস্তা মানে সেবা করা। তো এই সেবা আমরা কখন কিভাবে করতে পারি? তো শরীর আছে, শরীরের জন্য আমাদের ধান্দাধরি করতে হয়। পরিবার সংসার আত্মীয় স্বজন আছে, তো সব কিছুর দিকে দেখে ধান্দাধরি তো আমাদের করতেই হয়। কিন্তু আমরা যদি চাই এই ধান্দাধরির মধ্যে থেকেও কিন্তু সেবা করতে পারব। কারণ এই ধান্দাধরির মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমরা অনেক ব্যক্তির সাথে ওঠা বসা মেলামেশা করতেই থাকি। কিন্তু যদি আমাদের লক্ষ্য থাকে যে আমরা সারাদিনে যত আত্মার সম্বন্ধ সম্পর্কে আসব, তো পরমাত্মার পরিচয় দেব। সেটা বচন দিয়ে আমরা পরিচয় দিতে পারি, গুণের আধারে পরিচয় দিতে পারি, ব্যবহারের আধারে পরিচয় দিতে পারি। শুধুমাত্র পরমাত্মা বাবার এই শ্রীমতটাকে যদি আমরা বুদ্ধিতে রাখি, তো তাহলে আমরা এইভাবেও অনেক সেবা করতে পারবো। এর জন্য অর্থাৎ সেবা করার জন্য আমাদের আলাদাভাবে সময় বার করতে হয় না, এর মধ্যেও অনেক সেবা হয়ে যায়। अच्छा, प्रश्नते बाबा की बोलें जे बाप ने कौन सी सूक्ष्म बातें सुनाई है जो बहुत समझने की है? बाबा आमादेर की एमन सूक्ष्म कथा शुनिয়েছে যেটা অনেক বোঝার বিষয়। तो सत्ययुग अमर लोक है, वहाँ आत्मा एक चोला बदल दूसरा लेती, लेकिन मृत्यु का नाम नहीं है, इसलिए उसे मृत्युलोक नहीं कहा जाता। सत्ययुगके बला হয়েছে अमरलोक। अमरलोक केन? कारण आत्मार तो एक आमरा जानी आत्मार कखनो मृत्यु হয় না। आत्मा शुधुमात्र একটা শরীরকে চেঞ্জ করে অন্য একটা শরীর ধারণ করে। তো সেই জন্য যেহেতু আত্মার মৃত্যু হয় না, তো সেই জন্য ওখানে মৃত্যু শব্দটাই থাকবে না। এক ওখানে আত্মিক অনুভূতির মধ্যেই থাকবে। যে আত্মার শরীর ছাড়বে, তো শরীর ছাড়ার আগেই তার অনুভূতি হবে, বা দিব্য নেত্র বা তৃতীয় নেত্র দিয়েও এটা দেখবে যে অনুভূতির মধ্যে আসবে এই পুরানো শরীরকে আমাকে বদলাতে হবে। এবং যে ঘরে গিয়ে জন্ম নেবে, তো আত্মা অনুভব করবে, দেখবে যে আমি অমুক ঘরে প্রবেশ করব, এবং মাতা পিতাকেও অনুভব করবে, এটাও অনুভব করবে আমি ছেলে বা মেয়ে হয়ে ওখানে যাব। এবং যে পরিবারে যাবে সেখানে যারা মা বাবার পার্টকে প্লে করবে, সেই আত্মারাও অনুভব করবে এখন আমার ঘরে ছেলে বা মেয়ে আসবে। তো সেই কারণে ওখানে মৃত্যু শব্দটা থাকবে না। আর যেহেতু আত্মা আত্মিক স্থিতিতে থাকবে, সেই কারণে বলা হয়েছে সত্যযুগ হচ্ছে অমর লোক। এই সৃষ্টি হচ্ছে শিব বাবার বৃহৎ রচনা, আর ব্রহ্মার রচনা হচ্ছে আমরা ব্রাহ্মণ আত্মারা, শুধুমাত্র আমরা ব্রাহ্মণরা। ত্রিমূর্তি শিব বলা হয় না, ত্রিমূর্তি কিন্তু ব্রহ্মা নয়, তবুও ব্রহ্মার কিন্তু তিনটে মাথা দেখানো হয়েছে। তো তিনটে মাথা অর্থাৎ যার মধ্যে তিন কালের জ্ঞান ছিল, অর্থাৎ জ্ঞান প্রাপ্ত হয়েছিল কার কাছ থেকে? শিব বাবার কাছ থেকে। তাহলে শিব বাবাকে কি বলা হয়? ত্রিমূর্তি শিব। কিন্তু শিবের তো কখনো আমরা তিনটে মাথা দেখিনি,
বা লিঙ্গের মধ্যে দেখানো হয়নি, বা শঙ্করকে যদি দুনিয়ার হিসাবে আমরা শিব বলে থাকি, তাহলে শঙ্করেরও তো 3টে মাথা নেই। তবুও আমরা ত্রিমূর্তি শিব কেন বলে থাকি? কারণ পরমাত্মা শিব বাবা এই ধরাধামে এসে ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর এই 3জনকে রচনা করে 3জনের মাধ্যমে 3টে কর্তব্য পালন করেন। ব্রহ্মার মাধ্যমে স্থাপনার কাজ, বিষ্ণুর মাধ্যমে পালন করা, আর শঙ্করের মাধ্যমে বিনাশের। তো এই 3জনের মাধ্যমে 3টে কাজ করার জন্য পরমাত্মা শিবকে ত্রিমূর্তি শিব বলা হয়। এগুলো অনেক সূক্ষ্ম কথা, যেগুলো আর কি বাচ্চারা বিচার সাগর মন্থন করবে। তো বিচার সাগর মন্থন করলে বাবা কি বলেন, নিজেদের ভোজন নিজেরাই তৈরি করে। তো এই ভোজন কিসের? মন আর বুদ্ধির ভোজন। যত ঈশ্বরীয় জ্ঞানকে চিন্তন করব, তবেই জ্ঞানের রহস্য, জ্ঞানের গুরুত্বগুলো আমাদের কাছে তত বেশি স্পষ্ট হবে। তো এগুলোই আমাদের অর্থাৎ আত্মার মন বুদ্ধির ভোজন তৈরি হয়ে যাবে। मनुष्य तो कह देते शंकर आँख खोलते हैं तो विनाश हो जाता है, ये सब बुद्धि से काम लिया जाता। मानव की बोलेছে शंकर তৃতীয় নেত্র খুলবে, অর্থাৎ শঙ্করের তৃতীয় নেত্র যখন খুলবে তো বিনাশ হবে। তো কিসের বিনাশ? তো শঙ্কর আসলে কে? তো শঙ্করের পাঠ আসলে কি? তো এই সময় শঙ্কর অর্থাৎ বাবা প্রত্যেক বাচ্চাদেরকেই বলেন যে যখন আমরা অমৃতবেলায় ঘুম থেকে উঠি, তো তখন কিন্তু আমাদের ব্রহ্মার পাঠ চলে। ব্রহ্মা যেমন স্থাপন করার নিমিত্ত হয়েছিল, তো প্রত্যেক বাচ্চা দিনের শুরুতে তো কিভাবে সেটা শুরু করে? দিনের যে শুরু হয় শ্রেষ্ঠ সংকল্প নিয়ে, শ্রেষ্ঠ লক্ষ্য নিয়ে, যে আজকের আমি এর ওপরে পুরুষার্থ করব, এটা প্রচেষ্টা করব, বা আজকের আমি এই সেবাটা কমপ্লিট করব, বা এই সেবাটা আমি করব। তো এটা হচ্ছে অমৃতবেলা, অর্থাৎ শুরুতে আমরা স্থাপন করলাম শ্রেষ্ঠ সংকল্প দিয়ে। এবার সারাদিন কাজকর্মের মধ্যে যে সংকল্পটা আমি ব্রহ্মা হয়ে স্থাপন করেছিলাম, সেটা আমাকে বিষ্ণু হয়ে পালন করতে হয়। অর্থাৎ আজকের আমি এই সংকল্প করেছি, এর ওপর পুরুষার্থ করব বা এই সেবা করব, তো সেটা বারবার সংকল্পের নিয়ে সেই সারাদিন সেই প্রচেষ্টার মধ্যেই থাকতে হয়, অর্থাৎ বিষ্ণু হয়ে পালন করা। তো যখন রাত্রে ঘুমাতে যায় বাবাকে ইয়াদ করার পরে, তো তখন কি করতে হয়? বাবার ইয়াদে থেকেও যে সারা দিন অর্থাৎ 63 জন্ম যে বিকর্ম করেছি, সেই 63 জন্ম এই বিকর্ম যে করা হয়েছে বাবার ইয়াদেই সেটা বিনাশ হবে। তো সেই প্রচেষ্টা করতে হয় বাবার ইয়াদে থেকে বিকর্মকে বিনাশ করা। তো এটাই হচ্ছে আসলে বিনাশ করা। অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চাদের সারাদিনেই 3টে পাঠ থাকে। তো মানব কি বলেছে? শঙ্করের তৃতীয় নেত্র খোলা, অর্থাৎ আমরা যে আত্মা, আমাদের পুরুষার্থের লাস্ট স্টেজই হচ্ছে সেই শঙ্কর। আর বিনাশ হচ্ছে আমাদের বিকর্মের বিনাশ করতে হবে। তো বিকর্মের যখন বিনাশ হবে তবেই তো এই সৃষ্টি পরিবর্তন অর্থাৎ বিনাশ হবে আর সত্যযুগ আসবে। তো মানব এগুলোকে অর্থাৎ শঙ্করের ওপর ছেড়ে দিয়েছে। শঙ্কর আসলে কে সেটা মানবের সঠিকভাবে কিন্তু জানা নেই। তো তৃতীয় নেত্রে খোলা হচ্ছে, অর্থাৎ আমরা যখন পরমাত্মা বাবার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করি, তো জ্ঞান প্রাপ্ত করা যেটাকে বলা হয়েছে জ্ঞানরূপী নেত্র বা তৃতীয় নেত্র বা বুদ্ধিরূপী নেত্র। তো এই বুদ্ধি যখন খুলবে তবেই কিন্তু আমরা আমাদের বিকর্মকে অনেক ভালো করে বিনাশ করতে পারবো, তবেই এই সৃষ্টির পরিবর্তন তাড়াতাড়ি হবে। सबसे जास्ती पाठ कहेंगे विष्णु का, सब থেকে অনেক বড় লম্বা পাঠ হচ্ছে বিষ্ণুর। কেন? কারণ বিষ্ণু সত্যযুগ থেকে একদম কলিযুগ পর্যন্ত
কি করে, পালন করে। আর ব্রহ্মা শঙ্করের পাঠ তো হচ্ছে সঙ্গম যুগে, তো সেই জন্য লম্বা পাঠ হচ্ছে বিষ্ণুর। ब्रह्मा का तो बहुत थोड़ा पाठ है, इसलिए विराट रूप विष्णु का दिखाते हैं। चतुर्भुज भी विष्णु का बना देते। ब्रह्मार होच्छे अल्प पाठ, সেই জন্য বিরাট রূপে বিষ্ণুর চিত্র দেখানো হয়। चतुर्भुज विष्णुকেই বানিয়ে দিয়েছে। वास्तव में ये अलंकार तो तुम्हारे है। चतुर्भुज যে বিষ্ণু আর বিষ্ণুর মাথা থেকে যে পা পর্যন্ত অলঙ্কার, বাস্তবে এই অলঙ্কার হচ্ছে তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের। কেন? মাথার যে অলঙ্কার তো কি দেখিয়েছে, সামনে যে তাজ আছে, সামনে তাজ হচ্ছে রতন জড়িত তাজ, অর্থাৎ দায়িত্ববানের তাজ। যে আত্মা এই সঙ্গম যুগে যত বেশি দায়িত্ব উঠাবে, দায়িত্ব অর্থাৎ কর্তব্য ঈশ্বরীয় পরিবারের, তো সেটাই তাজ হিসাবে রতন জড়িত দেখানো হয়েছে। পিছনের যে তাজ থাকে সেই তাজ হচ্ছে পবিত্রতার তাজ, অর্থাৎ চিন্তা ভাবনা কর্ম দৃষ্টি বৃত্তি অর্থাৎ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পবিত্রতার ভাইব্রেশন ছড়াবে। তো সেই জন্য পবিত্রতার তাজ দেখানো হয়েছে। কানে অলঙ্কার দেখানো হয়েছে, অর্থাৎ পরমাত্মা এসে বলছেন যে সঙ্গম যুগে তোমরা যখন পা রেখেছ, অর্থাৎ সঙ্গম যুগে পা রেখেছি কিন্তু দুনিয়া তো সেই পুরানো, তো যত ব্যক্তি সম্বন্ধে সম্পর্কে আসবে তো কারোর কাছ থেকে ভালো কিছু শুনবে, আর তার থেকে বেশি হচ্ছে অর্থাৎ ভালোর থেকে বেশি মন্দ অনেক কিছু কানে আসবে। কিন্তু তোমাকেই যাচাই করতে হবে, যেহেতু তুমি আত্মারূপী রাজা, যাচাই করতে হবে কোনটা আমার কল্যাণে আসবে এবং সারা বিশ্বের কল্যাণে আসবে, সেই কথাগুলোই শুধুমাত্র শুনতে হবে। বাকি অসার কথা, যার মধ্যে কোনো সার নেই, ভালো কিছু নেই, সেগুলোকে বাতিল করতে হবে। তো এই যে ভালোটা নেয়া আর মন্দটাকে ছেড়ে দেয়া, এই ক্ষমতা যে আত্মার মধ্যে থাকবে, তো সেই আত্মার কানেতে আমরা যে অলঙ্কার দেখছি, তো এটা হচ্ছে গুণরূপী অলঙ্কার। এই গুণ বা শক্তি বা ক্ষমতাকে যে আত্মা ধারণ করেছিল, তো তার কানেই তত বড় অলঙ্কার দেখানো হয়েছে। কণ্ঠে হার দেখানো হয়েছে, অর্থাৎ তোমার বচন ব্যবহার সুখদায়ী হবে, দুঃখদায়ী না। তো সেই কারণে কণ্ঠে এত বড় হার দেখানো হয়েছে। হাতে অলঙ্কার দেখানো হয় এই কারণে, অর্থাৎ হাত দিয়ে কর্ম করা হয়। এবং যদি দেখা যায় এক গ্লাস জল তুমি কোনো ব্যক্তিকে দিচ্ছ, কিন্তু সেই জল দেওয়ার প্রসেস বা পদ্ধতিকে দেখেই বোঝা যায়, অনুভব করা যায় যে জলটা দিতে হয় নিয়ম হিসাবে সেটা দিচ্ছ, নাকি বিরক্তবোধ বা ডিস্টার্ব ফিল করে দিচ্ছ, নাকি অনেক আন্তরিকতার সাথে স্নেহের সাথে ভালোবেসে সেই জলের গ্লাসটা দিচ্ছ। তো অর্থাৎ কর্মটা হাত দিয়ে আমরা যেমনই কর্ম করি না কেন, সেই কর্মটা যেন সুখদায়ী হয়। পায়ে অলঙ্কার দেখানো হয়েছে এই কারণে যে ভগবান এসে বলছেন দুনিয়াতে চারটে মত আছে, একটা হচ্ছে মনমত, দ্বিতীয় হচ্ছে পরমত, 3 নম্বর হচ্ছে গুরুমত বা শাস্ত্রমত, 4 নম্বর হচ্ছে শ্রীমত, অর্থাৎ পরমাত্মা এসে যে মতামত দিয়েছে, এই 3টে মতকে বাতিল দিয়ে যে আত্মা নিজের জীবনটাকে শ্রীমতের আধারে পরিচালনা করেছিল, তারই পায়ে অলঙ্কার হিসাবে নূপুর পরিয়ে দিয়েছে। তো এই অলঙ্কারগুলো কোনো স্থূল অলঙ্কার না, আসলে এগুলো হচ্ছে গুণরূপী অলঙ্কার, যেটা তোমরা সঙ্গম যুগে পা রেখে তোমরা ব্রাহ্মণরা জীবনে ধারণ করছো। অথচ বিষ্ণুকে দেখানো হয়েছে, কারণ কি? কারণ ব্রাহ্মণদের কখনো উঁচা স্থিতি কখনো নিচা স্থিতি হয়ে যায়। কখন? আবার কোনো শ্রীমতকে অর্থাৎ মুরলি সোনাকে উল্লঙ্ঘন করে দেয়া
বা বাবা যে বলে সঙ্গ দোষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, তো সঙ্গ দোষের মধ্যে চলে যাওয়া, তখনই স্থিতি উপর নিচ হতে থাকে। সেই কারণে বাবা এই অলঙ্কারগুলো ব্রাহ্মণদেরকে পরিয়ে দেয়নি, তো বিষ্ণুর কমপ্লিট রূপ, কারণ ব্রাহ্মণদের কমপ্লিট রূপ হচ্ছে বিষ্ণু, তো বিষ্ণুকেই দিয়েছে। আসলে অলঙ্কার বিষ্ণু নয়, ব্রাह्मणদের। वास्तव में ये बड़ी समझने की बातें है, कोई मनुष्य समझा ना सके ना समझ सके। বাস্তবে এই কথাগুলো হচ্ছে বোঝার কথা, না কোনো মানব বোঝাতে পারে না বুঝতে পারে। শিব বাবা কি है बेहद की रचना सभी आत्माएं। শিব বাবার বেহদের রচনা হচ্ছে সকল আত্মা, বেহদ কি আত্মাও কা কল্যাণ করতে। সারা বিশ্বের আত্মাদের বাবা কল্যাণ করতে এসেছে। তো কিভাবে কল্যাণ করছে? তো ব্রহ্মার মাধ্যমে স্বর্গের স্থাপনা করছে। ফিরে এই সঙ্গম যুগে ব্রাহ্মণ রচনা হচ্ছে, ব্রাহ্মণরাই ফিরে স্বর্গবাসী হতে থাকে। কখন? ব্রাহ্মণ সো দেবতাই নম বলা হয়েছে, অর্থাৎ এই সময় ব্রাহ্মণ হচ্ছে, তো ভবিষ্যতে দেবতা পদের অধিকারী হবে, আর দেবী দেবতারাই স্বর্গের বাসিন্দার হতে থাকবে। আর সব থেকে উঁচা সার্ভিস হচ্ছে শিব বাবার। আমরা আত্মারা তো সেবা করছি, কিন্তু এর থেকেও অনেক উঁচু সেবা হচ্ছে শিব বাবা। শিব বাবা করতে থাকেন। তো সেই উঁচা সেবাটা কি? কারণ সকল আত্মাকে মুক্তি আর জীবন মুক্তি দিয়ে সাথে করে বাবা নিয়ে যায়, এবং সকল আত্মার হিসাব কিতাবকে চুক্ত করে পতিত থেকে পাবন বানিয়ে সাথে করে নিয়ে যাবে। আর আমরা এখানে মেহনত করছি পাবন হওয়ার জন্য, কারণ এটা হচ্ছে কায়ামতের সময়, অর্থাৎ বিনাশের সময়। তো এই সময় হিসাব কিতাব চুক্ত করে বাবা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যায়। মুখ্য বাত হ্যায় ইয়াদ কি, মুখ্য কথা হচ্ছে বাবাকে স্মরণ করা, নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবাকে পরম ধামে গিয়ে স্মরণ করতে হবে। তো তবে 63 জন্মের যে বিকর্ম, জন্মান্তরের বিকর্ম যাকে বলা হয়, সেই বিকর্ম বিনাশ হবে। তো আত্মা তখনই পতিত থেকে পাবন হতে পারবে। আর যতক্ষণ পতিতপনা থাকবে, তো বাবার ইয়াদ করতে গেলে বারবার স্লিপ খাবে, অর্থাৎ বুদ্ধি সরে যাবে। তো নিজের লক্ষ্যকে দৃঢ় রাখতে হবে। তো বুদ্ধিকে বারবার পরম ধামে নিয়ে যেতে হবে, মন আর বুদ্ধিকে। মন যত শুদ্ধ চিন্তন করবে, বুদ্ধিরূপী নেত্র দিয়ে তত দেখবে, তো হৃদয় তত বাবার গুণ শক্তিকে অনুভব করবে। আর এমন অনুভবে মস্ত হয়ে যাবে যে ওখানে মন বুদ্ধি একদম ধীর স্থির शांत হয়ে যাবে। जब सर्ग गुम होता है तो उस समय भी अर्थवेग आदि होती है। যখন স্বর্গ গুপ্ত হয়, অর্থাৎ সত্য আর ত্রেতা যুগ যখন পার হয়, দ্বাপর যুগের শুরু, তো তখন বিশাল বড় ভূমিকম্প হয়। এই সৃষ্টিতে দুটি বার আছে যে অনেক বিশাল ধরনের ভূমিকম্প, যেমন এই নরক পরিবর্তন হয়ে যখন স্বর্গের পরিণত হবে তখন বিশাল বড় ভূমিকম্প, এবং স্বর্গ যখন গুপ্ত হয়ে নরকের পরিণত হবে তখনও কিন্তু একটা বিশাল বড় ভূমিকম্প হবে, আর তখনই অর্থবেগ আদি হবে। अब बाप समझाते हैं मैं आया हूँ पत्थर बुद्धि को पारस बुद्धि बनाने। বাবা এখন বাচ্চাদেরকে বোঝায় যে আমি এসেছি পাথর বুদ্ধিকে পারস বুদ্ধি বানাতে। কেন? কারণ মানবের বুদ্ধি যখন পাথর হয়ে যায়, তো তখন বিকর্ম করতে থাকে, আর তার ফলস্বরূপ মানব দুঃখী হয়ে যায়, রোগী ভোগী হয়ে যায়। তখনই পরমাত্মাকে ডাকতে থাকে, হে পতিত পাবন এসো, এসে আমাদেরকে পাবন বানিয়ে সাথে করে নিয়ে চলো।
কিন্তু মানব জানে না যে পরমাত্মা অ্যাকচুয়ালি কোন সময়ে আসে। তো এখন আমরা বুঝতে পারছি কলিযুগের শেষ আর সত্য যুগের শুরু, যেটাকে সঙ্গম যুগ বলা হয়। তো সেই সঙ্গম যুগে পরমাত্মা বাবা এসে গিয়েছে। এসে কি করছে? সৃষ্টি পরিবর্তনের মহান কর্তব্য করছে। আর সেই মহান কর্তব্যতে আমরা আত্মারা সহযোগী হয়েছি। আর এই সহযোগের আধারে আমরাও আমাদের ভাগ্য তৈরি করে নিচ্ছি। তো তুম अभी सच्ची কামাই কর রহে হো। বাবা আমাদেরকে কি বলেন? তোমরা এখন সত্যিকারের কামাই করছো। তো সত্যিকারের কামাই বলতে কি বোঝানো হয়? কামাই মানে ইনকাম। তো যে ইনকাম আমরা করছি, আমি আত্মা এই শরীর ছেড়ে যখন যাব, তো সেই ইনকামটাই কিন্তু আমার সাথে যাবে। বাকি দুনিয়াতে মানব যে ইনকাম করে, সেই ইনকাম কিন্তু সাথে যায় না। যতক্ষণ আত্মা শরীরের মধ্যে থাকে, সেই অনুসারে সেই ইনকাম কাজে আসে, বাকি সাথে যায় না। তো বাকি তো সংসারে এমন দেখা যায় যে আত্মা শরীর ছেড়ে যাওয়ার পরে বডি তো পড়েই থাকে, এবং আত্মীয় স্বজন রিলেটিভ অনেকে কি করে, তো এটাই এসে বলে যে আগে সব কিছু ভাগাভাগি হবে, তারপরে বডি যাবে। তো মানুষের ভাগ্য কেমন! কিন্তু পরমাত্মা এসে বলছেন তোমরা সত্যিকারের কামাই করছো। তো এই সত্যিকারের কামাই কি? যখন এই বিনাশী জিনিসগুলোকে, যেগুলো আমাদের কাছে আমাদের প্রয়োজনের থেকেও বেশি গচ্ছিত আছে, এই সঙ্গম যুগে ঈশ্বরীয় স্মৃতিতে থেকে সেগুলোকে যখন আমরা সেবা ভাবনা নিয়ে অন্য আত্মার জন্য সেবাতে লাগাই বা ব্যবহার করি, তো তারই আধারে কিন্তু আমাদের সত্যিকারের ইনকাম হয়ে যায়, যেটা আমরা সাথে করে নিয়ে যাই এবং যাওয়ার সময় আমাদের খুশি থাকে, আমরা খুশিতে যেতে পারি। আর তারই আধারে সত্য যুগে আমাদের সব কিছু নূতন মিলতে থাকে। पेट कोई जास्ती नहीं खाता है। एक मनुष्य का पेट 4-5 रुपया, एक मनुष्य का पेट 400-500 रुपया। पैसा बहुत है तो हबुज हो जाती है ना, और गरीबों को पैसे नहीं तो हबुज भी नहीं है। তো বাবা কি বলেন? একজন ব্যক্তি 4-5 টাকা, এখন সময় অনুসারে হয়তো এর থেকে একটু বেশি, কিন্তু বাবা যে সময় বলেছিলেন সেই সময় 4-5 টাকাও চলে যেত। আর কোনো কোনো ব্যক্তির পেট তো 400-500 রুপিয়া চলে যায়। আসলে পেটে কতখানি জায়গা থাকে? পেটে বেশিখানি তো জায়গা থাকে না, সবার পেটে সমান জিনিসই ধরে। কিন্তু মানব যখন দেখা যায় লোভী হয়ে যায়, জীবের টেস্টের কারণে অনেক হাইয়েস্ট টেস্ট পাওয়ার জন্য সেই ভোজনগুলোকে যখন গ্রহণ করে, হয়তো দেখা যায় সেটা শরীরের জন্য অনেক ক্ষতি। কিন্তু মানব যেহেতু কর্ম ইন্দ্রিয়ের বশীভূত হয়ে আছে, তো সেই কারণে শরীরের দিকে বেশি খেয়াল না দিয়ে জীব কি পছন্দ করছে, জীবে কোন জিনিসটা লাগবে, তো সেই জিনিসটাই গ্রহণ করতে থাকে। কিন্তু ভগবান এসে কি বলেন? শরীর সুস্থ রাখার জন্য যেমনটি দরকার সেই অনুসারেই গ্রহণ করো। তো দেখো শরীরও ঠিক থাকবে আর তোমার কম খরচার মধ্যেও হয়ে যাবে। যেমন মানব শরীরকে ঠিক রাখার জন্য হয়তো দেখা গেল একটা ট্যাবলেট, সেই ট্যাবলেটটা অনেক তেতো, তবু সেটা গ্রহণ করে। কেন? এই অল্প সময়ের যে তেতো অনুভবটা আমরা কষ্টের অনুভব বা দুঃখের অনুভব করলাম, সেটা কিন্তু আমাকে লম্বা সময় ধরে সুখ দেয়। তো ভগবানও এসে বলেন শুধু জীবের টেস্টের আধারে কোনো জিনিসকে গ্রহণ করো না। কেন? জীবের টেস্টের আধারে যে জিনিসটাকে আমরা গ্রহণ করি, সেটা ক্ষণিকের জন্য আমরা সুখের অনুভব করি, কিন্তু লম্বা টাইমের জন্য আমরা দুঃখের অনুভবই হয়ে যায়। তো সেই জন্য ভোজনকে ভোজন নয়, প্রসাদ মনে করে বা ঔষধ মনে করে গ্রহণ করো, তাহলে ভালো থাকবে। আর পেটে বেশি জায়গাও লাগবে না, কারণ সবার পেটের জায়গা সমান অনুসারেই থাকে। কিন্তু বাবা বলছেন লোভের কারণে মানব অনেক বেশি খরচা করে গ্রহণ করে অনেক কিছু।
वह सुखी रोटी में ही खुश होते। গরিব ব্যক্তিকে দেখো সুখী রুটি, শুকনো রুটিতেও খুশি থাকে, আর অনেক বেশি খান পানের হাঙ্গামা তাদের মধ্যে থাকে না, আর না খাওয়ার মধ্যে কোনো শখ থাকে। ভোজন শখের জিনিস না। कमल फूल समान न्यारे रहो तो प्रभु का प्यार मिलता रहेगा। कमल अर्थात पद्म। पद्म पाके फोटे, किन्तु पाक थेके जल थेके सम्पूर्ण आलादा थाके, कारण पद्म ओपरे फुटे थाके, तो पाक थेके सम्पूर्ण आलादा थाके। तो ठीक सेई रकम बाबा बोलছেন যত রকমের সংসারে সমাজে থেকে যত রকমের খারাপ আছে সেই খারাপ থেকে আলাদা থাকো, এমনকি দেহের ভান থেকে আলাদা থাকো, তাহলে ভগবানের প্যারে হয়ে যাবে। ওম শান্তি।